রাস্তার কভার ড্রেন নির্মাণে কেউই বাধাদান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা কালিকাপুর বাসুদেব আশ্রমে ৭ রামনগর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৈঠকে এলাকার জল নিকাশি, পানীয় জল, রাস্তা, আলো সহ একাধিক নাগরিক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। মেয়র দীপক মজুমদার মনোযোগ সহকারে সকল অভিযোগ ও প্রস্তাব শোনেন এবং দ্রুত সমস্যাগুলির সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, আগরতলা পুর নিগমের তরফে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রাস্তার কভার ড্রেন নির্মাণ করতে কেউ বাধাদান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে কাউন্সিলররা উপস্থিত থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এলাকা ভিত্তিক মিটিং করে সবাই স্বার্থ নিয়ে যদি আমাদের কাছে দেন যে আমরা রাজি আছি, তবে আমি এটা প্রথম একটা আমি বলবো যে সিদ্ধান্ত নোংরা রাস্তা থাকে, মশার উপযোগ থাকে, পরিবর্তনের সঙ্গে থাকে। তারা শহরে আমরা বড় বড় রাস্তা, উনি ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করে। তারা পুরো টিমটা আমরা কর্পোরেটর, আমরা পৌরনিগম আমরা খুব খুশি, আমাদের টিমটা আমাদের খুব সহযোগিতা করে। এই কারণে আপনাদের অনেকগুলি কাজ আমরা করতে পারছি। এখানে আমরা যখন রতনবাবু বলেছিলেন, খুব ভালো লেগেছে, উনি নিজেই এই আলোচনাটা তুলেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও যখন বিধায়ক বসেন, তখন আপনাদের এই আমাদের রামনগর বিধানসভা ভিত্তিক উনি বসেন, মাসে একবার করে প্রায় বসেন। বিধানসভা ভিত্তিক উনি কিছু শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেন পিছিয়ে যাবো ডেভেলপমেন্টের সঙ্গে, আমাদের কালিকাপুর আমাদের সহযোগিতা করবো না। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকে সিদ্ধান্ত নিতে এরকম না, আমরা করবো সিদ্ধান্ত নিয়ে। এখন আপনারা যদি সহযোগিতা করেন করা হবে, নাহলে এখানেই কালিকাপুর এই মেডিকেল 4টে ওয়ার্ড, আমরা তো অন্য ওয়ার্ডে করতে পারবো। সরকারি পর্যায়ে কাজ করার চেষ্টা করা হয়, পূর্ত দপ্তর বা নগরায়ণ দপ্তর বা অন্যান্য দপ্তর দিয়ে, যে কোনো দপ্তর। তো সেক্ষেত্রে আমরাও কিছু কিছু রাস্তা যেগুলি আমরা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, কিন্তু এই এলাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এই ওয়ার্ডের জন্য প্রয়োজনীয়, মানুষের জন্য প্রয়োজনীয়, সেগুলি আমরা মুখ্যমন্ত্রী বরাবরে আমরা জমা দিয়েছি এবং সেই মোতাবেক কিছু কিছু স্পেশাল ওয়ার্ড আমাদের বিধানসভাতে নেওয়া হয়েছে। এবং আজকে বিশেষ করে আমি সুপারিনটেন্ডেন্ট সাহেব সহ টিম আমরা এসছে, উদ্দেশ্য হচ্ছে যে কাজগুলি আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, কিন্তু অত্যন্ত প্রয়োজন, এই এলাকার মানুষের এটা একটা সমস্যা বা চাহিদাও বা দাবিও বলবো, এটাকে করা দরকার মনে করে আপনাদের সঙ্গে আজকে বসা। তা আজকে 15 নম্বর ওয়ার্ডে আমরা বসলাম আপনাদের মেইন একটা বিষয়, প্রায় সময়ে অনেকেই বিক্ষিপ্তভাবে কালিকাপুর এই যে রাস্তাটা একদম মাথা থেকে নদী অবধি, এই রাস্তাটা পাস করা, একটু ড্রেনের ব্যবস্থা করা। আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম আছে, যখন একটা গাড়ি আসে একটা গাড়ি যাওয়া মুশকিল হয়ে যায়, বা অনেক সময় যানজট হয়, অ্যাক্সিডেন্ট হয়, প্রবলেম হয়। আর ড্রেন না থাকাতে, ভালো ড্রেন না থাকাতে জল জমে যায়, মানুষের বাড়িতে জল ঢুকে। তো এটা তো একটা পার্মানেন্ট সলিউশন করা উচিত, যেহেতু আমাদের সরকার আসার পর 2018 পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে শহরের উন্নয়নও চোখে পড়ার মতো হচ্ছে। তার সমস্ত দপ্তর, পূর্ত দপ্তরের সহযোগিতা আমরা চাইছি কালিকাপুরের এই রাস্তাটা একটু বড় করা, কভার ড্রেন করা। তবে সুবিধা হবে কি, আপনার জঞ্জালও ড্রেনে পড়বে না, আবর্জনা মশারও গতিতে বাঁচবেন, পাশাপাশি রাস্তাটা বড় হবে। রাস্তা বড় হলে বাড়ির জায়গার দাম বাড়ে, কাজ করতে সুবিধা হয়, যে কোনো আপদ বিপদে সমস্ত বড় বড় গাড়ি সব যাওয়ার, কিন্তু লেটেস্ট যে অবস্থা খুবই খারাপ অবস্থা। তো আমি অনুরোধ করবো, যদি আপনারা রাজি থাকেন, তবে আপনারা আলোচনা করে সবার সঙ্গে, তাহলে আমরা আবার আসবো, এখানে কর্পোরেটরকে নেবেন, এই এলাকার যারা বসবাস করে প্রত্যেকটি লোকের মতামত নিয়ে কাজ করবেন। কারণ কাজ করতে গেলে সবার সহযোগিতা লাগবে, কারণ 10 জন রাজি হলে না, 2 জন রাজি হলে উনি বাধা দিতে, তো 10 জনের জায়গাটা নেওয়া হবে, 2 জনের টাকা লাভ নেই। আর তুমি কি মাথা একদম শুরু থেকে শেষ অবধি প্রত্যেকেই কিছুটা যতটা সম্ভব, এমন মেইন কনস্ট্রাকশনও ভাঙার দরকার নেই। বাউন্ডারি ওয়াল কোথাও যদি পড়ে থাকে, বৃহত্তর স্বার্থে স্যাক্রিফাইস করবেন। আপনি বাউন্ডারি ওয়াল যদি নষ্ট হয় কিছু টাকা, কিন্তু আপনার জায়গার দামও বাড়বে, আপনার চলাচলেরও সুবিধা হবে। আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে 4টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা, এই এলাকার মানুষের কী কী সমস্যা বা চাহিদা বা আমাদের উন্নয়নমূলক কাজগুলি কী কী আমরা হাতে নিয়েছি বা কী করবো আগামী দিনে,
সেগুলি নিয়ে একটা আলোচনা সভা হয়েছে বাসুদেব আশ্রম কালিকাপুর 15 নম্বর ওয়ার্ড অন্তর্গত। এখানে আমাদের মাননীয় কর্পোরেটররা আছেন, 14 নম্বর শ্রীদেব দাস দেব মহোদয়, 15 নম্বর নিবাস দাস মহোদয়, 25 নম্বর এমএসি মেম্বার সেখান্ত পরিচালক মহোদয় এবং নিতু দেব 34 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর আছেন, আমাদের পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট রতনবাবু আছেন, আমাদের স্ক্রিন আছেন, পুরনো অফিসাররা আধিকারিক আছে এবং এই এলাকার লক্ষ্য নিয়ে বলা হচ্ছে। মেইনলি আজকে 15 নম্বর ওয়ার্ডে এখানে বসার প্রধান উদ্দেশ্য হচ্ছে 4টে ওয়ার্ড নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে যাবো, এখন ভিজিট করব। বিশেষ যে কাজগুলি আগরতলা পৌর নিগম প্রতিদিন করার সম্ভাবনা উত্তর সহযোগিতা আমরা এই কাজটি করতে চাচ্ছি। তারপর একটা রাস্তা, বড় বড় রাস্তা, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, কিছু প্রস্তাবও মুখ্যমন্ত্রী বরাবর দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও খুব আন্তরিক সার্বিক উন্নয়নের সঙ্গে রাজ্যের সঙ্গে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রীয় উনিও কিছু স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই মোতাবেক সামনে রেখে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবও আছেন, নিয়ে সুযোগ আমাদের কাজগুলি করিয়ে দেওয়ার, বিশেষ করে কালিকাপুর যে রোড, এই রোডটা যেটা এখানে বসা আছে আশ্রমের সামনের রোডটা, এটা দীর্ঘদিন এই এলাকার মানুষের একটা সমস্যাও বলবো এবং চাহিদাও বলবো বা দাবিও বলবো যে এটা দীর্ঘ অনেক বছর ধরে প্রয়োজন ছিল, কিন্তু এটা প্রশস্ত করা সম্ভব হয়নি। এটা কিছুটা সরকারি জায়গাও অনেকে দখল করে আছেন এবং ড্রেন নির্মাণ করা, কভার ড্রেন নির্মাণ করা যাতে মশার উপদ্রব না থাকে, স্বাভাবিক নিকাশি ব্যবস্থা যাতে হয়, কারণ বর্ষার সময় এখানে অনেকখানি জল জমে থাকে, সেখানে ড্রেনের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা এলাকার লোকের সঙ্গে মত বিনিময় করেছি। ওনাদেরকে বলা হয়েছে ওরা যদি স্বেচ্ছায় কিছু জায়গা আমাদেরকে ছেড়ে দেবে, তবে আমাদের পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট কথা দিয়েছে উনি কাজটা করিয়ে দেবে। সেই মোতাবেক আমরা হচ্ছে এখানে কমিটি করা হচ্ছে আজকে, তারা সবাই কার্যক্রম গ্রহণ করে আমাদেরকে নোটিফিকেশন দেবে, তখনই আমাদের পূর্ত দপ্তর সুপারিনটেন্ডেন্ট কাজ শুরু করবে। সেক্ষেত্রে যারা রাজি হবেন না স্বেচ্ছা বা যদি সরকারি জায়গা দখল করে থাকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই কালিকা ব্যবস্থাটা প্রশস্ত দুধারে কভার ড্রেন হোক, সেভাবেই এই এলাকার লোকের যাতে সমস্যার সমাধান হয় সেই কাজ করছে। এবং বিভিন্ন ওয়ার্ডে আজকে 4টা ওয়ার্ড করবো, আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা সুপারিনটেন্ডেন্ট সহ আছে, যে কাজগুলি প্রায়োরিটি বেসিসে কিছুটা সময় দিতে হবে, সহযোগিতা। আচ্ছা, আগরতলা শহরে এই যে স্মার্ট সিটি উন্নয়ন প্রকল্পের যে কাজগুলো চলছে, সেই কাজগুলো স্যার মানে কবে নাগাদ মানে গিয়ে শেষ হবে? যেমন এটা একটা প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ক, এটাতে একটা নির্দিষ্ট সময় তো দিতেই হয়। এখন আপনার কভার ড্রেনগুলি মোটামুটি প্রায় 47-43 কিলোমিটার হয়ে গেছে, 43 কিলোমিটার। এখন এটা আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবেল ঢোকানো করা হচ্ছে। এই কাজটা হলে পরে ফুটপাথ হবে, তারপর রাস্তা গ্রেডিং করা হবে, তারপর রাস্তা ব্যাকআপ ছেড়ে দেওয়া হবে। আলটিমেটলি আর কিছু কাজ বাকি আছে, আর 7-8 মাস সময় তো নিশ্চয়ই লাগবে, সময় দিতে হবে পারমানেন্ট ওয়ার্কের জন্য। আগে শহরে এত বড় কাজ কোনোদিন হয়নি, মানুষ দেখেনি, কাজে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, কেউ আতঙ্ক আছে যে কাজ কবে শেষ হবে কি না। আসলে এই ধরনের কাজ কোনোদিন কেউ শহরে দেখেনি, এত ডেভেলপ হচ্ছে। তো সার্বিকভাবে একটু কষ্ট হবে, মানুষের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণে আমরা বলবো একটু সহযোগিতা মনোভাব দিয়ে কাজ করুন, দেখবেন এখানে নিকাশি ব্যবস্থা উন্নয়ন হবে, আলোর ব্যবস্থা হবে, রাস্তা প্রশস্ত হবে, ফুটপাথ হবে, জট মুক্ত হবে, শহর পরিচ্ছন্ন থাকবে। একটু তো সময় দিতে পারমানেন্ট সলিউশন থেকে যাচ্ছে শহরের সার্বিক ডেভেলপমেন্ট। আগরতলাতে নতুনভাবে সাজানো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেইভাবে আগরতলা শহর নতুনভাবেই করা হচ্ছে। থ্যাংক ইউ স্যার।